দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। রহিম ভান্ডারীর দেখলে ছবি পাগল হবি। মোহন মূরতি রূপ তার দেখলে জীবে ঘুচে আধার। মোহন মূরতি রূপ তার দেখলে জীবে ঘুচে আধার। মোহন মূরতি রূপ তার দেখলে জীবে ঘুচে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, সাগর পাহাড় দেখার বাকি থাকে না মন, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। রহিম ভান্ডারীর দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে রাখিলে পান, পানি হইয়া যায় রে পাশা। ভক্তি ধরে রাখিলে প্রাণ, পানি হইয়া যায় রে পাশা। ওই নূরের তাজাল্লি নিশান, নূরের তাজাল্লি নিশান। দিল করিয়া দেয় ফানা, দিল করিয়া দেয় ফানা। ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ও হায় রে বাহিরেতে পীরের ছবি, ভিতরে তার নূর নবী। বাহিরেতে পীরের ছবি, তার ভিতরেতে নূর নবী। ওই ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ওই ধ্যানের ঘরে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ না, জালাল কয় ডুবে দেখ না। দেখলে ছবি পাগল হবি,
করেছি। ও একটা কথা আমার ভাই বারবার কয়ে গেছে, কয় তুমি যতই ভেজ দাও, এই কি কয় একটা কেসি দিয়া বলে একটা টিস করে কাটেল শেষ করে কেটে দিব। এই এটি তো বহুত পুরানা আপনার ডায়লগ, এই পুরানা ডায়লগ দিয়ে আর কয়দিন খাইবেন? হ্যাঁ এডি চলতে মার্কেটে নেত্রকোনাতে নুর ইসলাম ভাই 500 টাকা দিয়ে দৌড়েছে, তার প্রতি সালাম। এই একটা ডায়লগ দিয়া আর কত জীবন চলবে? এই জীবনে দেখতে দেখতে তো আমার বয়স বাইরে যাইতেছে। নতুন কিছু দেন। আবার কেসির কাম হিটছে দেখবেন, আপনারা যদি 20-30 টাকা দিয়ে নাপিতের কাছে যান, নাপিত কিন্তু কেসি দিয়ে সব 60টা হালাই দিব। এই কাম ধরছেন কবে? হ্যাঁ আমি তো আপনাদের ভালো মনে করছিলাম, এই নাপিতের কাম হিকছেন কবে? হ্যাঁ এটাই প্রশ্ন। এই নাপিতের কাম, এই কেসির কাম, এই এন্ট একটা দিব ছাড়াই, হ্যান্ড একটা দিব ছাড়াই, সব কিছু ছাড়াই করে শেষ করে দিব। এই 20 টাকার কাম করতে হিকছেন আপনি, আপনার একটু কইবেন। এইটাই প্রশ্ন। আপনার টাইটেল দিয়ে যে এই 20 টাকার কাম হ্যাঁ করতে হিকছে। করোনার সময় হচ্ছে, করোনার সময় কথা রাখো কাছে থাকো, যাইও না গো দূরে। বন্ধুরে যাইও না গো দূরে, ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে। ও প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে। ও প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে। কথা রাখো কাছে থাকো, যাইও না গো দূরে।
শাহাদুল করিম সাহেবের গানে আরও 200 টাকা দিয়ে রেখেছেন, তার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। এবং আরও অনেকে যারা নীরবতা সহকারে গান শ্রবণ করেছেন তাদের প্রতিও সালাম বলছি। আমি আমার মন থেকে একটি গান রাখবো মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের, তারপর একটি বিদায় গান করে আমি বিদায় নেব। শোক পাখিটা গেছে মারা একটা তীরে, আঘাত খাইয়া গো আমার শোক পাখিটা গেছে মারা একটা তীরে, আঘাত খাইয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া, আমি আজও কান্দি পাখি তার লাগিয়া। পাগলিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া, কলঙ্কিনী হইলাম বন্ধু রে, ওরে বন্ধু কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া, তবুও তার মন পাইলাম না জাতি কুলমান দিয়া গো, তবুও তার মন পাইলাম না জাতি কুলমান দিয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগি, আমি আইজও কান্দি পাখি তার লাগি। পরদেশিয়া বন্ধু হইলে ওরে আমি জানতাম চিঠি দি, পরদেশিয়া বন্ধু হইলে রে ওরে বন্ধু পরদেশিয়া বন্ধু হইলে চিঠি দি, সে যে আমায় ছেড়ে গেল চলো ও মের লাগিয়া গো,
প্রীতি নয় আমি রাখবো চাপা দিয়ে। এতদিনের ভালো রে বাসা কেমনে যাই ভুলিয়া গো। এতদিনের ভালোবাসা কেমনে ভুলিয়া গো। আমি আইজো কান্দি পাখি তার লাগি আমি আজো ওরে আমার মাতাল কান্দে এত গা গাইলাম তার লাগিয়া। মাতাল কান্দে এত গান এই জগতে গাইলাম তার লাগিয়া। বিদায় নিব যার আমার খালেক দিনে বিদায় নিব যার তারে দিয়া গো। আমি আজো কান্দি পাখি তার লাগি আমি আজো কান্দি পাখি তার লাগিয়া। ওরে আমার সুখ পাখিটা গেছে মারা রাতিরে রাগাত খায়া গো। আমি আজো কান্দি পাখি তার লাগিয়া। আমি আজো কান্দি পাখি পাখি তার আমার এইটাই বিদায় গান, শেষ গান। আমি চেষ্টা করবো আমার বিদায় গান গিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার জন্য। যদি হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখে আমার দেখা হবে। আমি চেষ্টা করি বিদায় গান করে আমার বিদায়টা নেওয়ার জন্য। ও আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার করিও আমার জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে নবী কয় আমি এতিমেই
মরেছে, মাতা মরেছে শিশু কালে, নবী কয় আমি ও আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই হেদে মন করিও আমার ও করিও আমার ওরে বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যেই সন্তান খানা, নবী কয় সেই খানা আয় রাব্বানা। ওরে বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও, মাকে এ ধরাতে বাঁচিয়া যদি গো সে বিয় পিতাকে সে বিয় মাতাকে সে বিয় পিতাকে সে বিয় মাতাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার ও কবি এই গানটি রচনা করেছে ঠিকই, আমার দয়াল নবী আর বন্ধুর সাথে খেলছে। খেলা যখন করে তার বন্ধু বাবা এসে দয়াল নবীর সামনে তার বন্ধুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে মুখে একটা খুরমা দিলেন। এইটা দেখে দয়াল নবীর অনেক মনে চাইলো, তিনি বললেন আমাকেও কি একটু কুলে নিবেন, আমাকেও ওকে যেমন আদর করলেন আমাকেও কি ওরকম আদর করবেন। তখন তার বন্ধু বলল আমার বাবা তোমাকে কেন আদর করবে, তোমার কি বাবা নাই? তখন আমার দয়াল নবী মনে অনেক কষ্ট পেয়ে চলে গেলেন তার মার কাছে। যাওয়ার পরে তার মাকে বললেন মা আমার কি বাবা নাই? তার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে তাকে নিয়ে চলে গেলেন তার বাবার কবরে। বললেন যে এইখানে তোমার বাবা চিরনিদ্রায় ঘুমায় আছে। আমার দয়াল নবী তার বাবার কবরে ধরে কান্নাকাটি করতেছে যে আমার বন্ধু বলে আমার তোমার কি বাবা নাই, আমার বাবা যে তোমার আদর করবে। বাবা আপনি উঠেন আমাকে একটু আদর করেন। তখন আমার আল্লাহ আজরাইলকে হুকুম দেয়, হে আজরাইল তুমি এখনই যেয়ে আমার দয়াল নবীর মার জানটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল তখন কেঁদেছিল এবং বলেছিল মাবুদ আপনি যাকে সৃষ্টি না করলেই পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না, আপনার দয়াল নবী মায়ার নবী তার বাবার কবরে সে কান্না করতেছে, এখন তার মাকেও নিয়ে যাব। আবার আল্লাহ বলেন আজরাইল আমি যা বুঝি তুমি তা বুঝো না,
আমার হাবিবকে যদি আমি এতিম না করি, সে কখনো এতিমের দুঃখ বুঝবে না। তাই আমার আল্লাহ বলেন, এতিমের মাথায় যে একবার হাত বুলায়, আমি আল্লাহ তার মাথায় ৭০ বার হাত বুলাই। কারণ আমার দয়াল নবী এতিম ছিলেন, তাই তিনি এতিমের দুঃখ বুঝতেন। ও হায় রে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, নবী কয় সেই খানা খায় রাব্বানা। ওরে বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যেই সন্তান খানা, নবী কয় সেই খানা খায় রাব্বানা। পয়সা হলো সরকার, আছে সবার দরকার, পয়সা হলো সরকার, আছে সবার দরকার, বাবা মায়ের নেক বরকত করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতারও খেদম করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, ও নবী কয় করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমাদের এখানে সমাপ্ত। সবার প্রতি